শুভ সকাল প্রিয় বাংলাদেশ। এখন আমাদের এখানে সকাল হয়ে গেছে, মানে হচ্ছে এখন দুপুর। আর আমি এখন আছি কাতারে, মানে এটা আগের ব্লগ, আমি এখন এডিট করে আপলোড দিচ্ছি। তো কাতারে 18 ঘন্টা আমি কি করছি, কি খাইছি, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর এখন আমি আছি বিমানের ওয়াশরুমে। সো সবাই যেটা করে বিমানের ওয়াশরুম খুলে দেখায়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছি। সো আমিও ব্যতিক্রম না, আমিও একটু দেখাইতেছি আপনাদের বিমানের ওয়াশরুম কেমন থাকে। আমিও ফার্স্ট টাইম বিমানের ওয়াশরুমে ঢুকছি। সো বিমানের ওয়াশরুমটা পুরোটা দেখানোর পরে এখন আমি ল্যান্ড করছি কাতার দোহাতে। আর দোহা এয়ারপোর্ট এত বড়, এত বেশি সুন্দর, আমি কল্পনাও করি নাই যে এত বেশি সুন্দর হবে। সো এয়ারপোর্টে নামার পর চেক ইন টেকিন সব কিছু শেষ করে আমি এখন চলে আসছি ঘোরার জন্য। এখন পুরা এয়ারপোর্ট ঘুরবো। 18 ঘন্টা এখানে থাকা লাগবে আমার, 18 না 18.5 ঘন্টা। এবং তারপর হচ্ছে নতুন ফ্লাইট এবং নতুন দেশ, মানে সাইপ্রাসের লার্নাকা এয়ারপোর্টে যাব। এটা অন্য ফ্লাইট, সো এটাও আপনাদের সাথে শেয়ার করব। সো এখন একটা জঙ্গল এরিয়াতে আসছি, যেটা দোহাতে অনেক বেশি ফেমাস। আর এখানে সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ছবি দেখছি, অনেক কিছু দেখছি। সো আজকে হচ্ছে আমি বাস্তবে দেখতেছি, আর এটা এত বেশি সুন্দর ছিল বলার বাইরে। আর এইখানটাই ঘুরতেছিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও করছি, এটা হলো কাতারের যাতে জঙ্গল। আপনারা দেখতে পারেন। সো এখানে সো আসছি, এটা একটা 18 সুন্দর ঘন্টা রাস্তা, টাইম আর হচ্ছে এখানে আমার খুবই পার করা মানে কম লাগবে। মানুষ ছিল। যদিও দোহা জানি এয়ারপোর্ট না অনেক কেমনে বেশি 18 বিজি একটা ঘন্টা যায়। এয়ারপোর্ট, অনেক ফ্লাইট ওঠানামা করে এখানে। আর কাতারের অনেক এয়ারলাইন্স আছে, মানে অনেক এরোপ্লেন আছে, আপনারা জানেন, অনেক বিমান আছে। তো এখানে অনেক বেশি ট্যুরিস্ট আসে, কারণ ওদের ট্রানজিট পরে এখানে। আমার আরও কিছু ফ্রেন্ডরা আসছিল যাদের ট্রানজিট ছিল 3 ঘন্টা, ওরা চলে গেছে। কিন্তু আমার একটু বেশি ছিল, 18 ঘন্টা, তাই আমার এখানে থাকতে হবে আজকে। আর এখানে খাবারের দাম অনেক বেশি, আমার টিকিটে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোনোটাই ইনক্লুডেড ছিল না, মানে থাকা খাওয়া কোনোটাই ইনক্লুডেড ছিল না, যার কারণে আমার একটু সাফার করতে হচ্ছে। আর এইখানে আমি এখন হচ্ছে খাবার খাবো। সো খাবার খাওয়ার জন্য আমি এখন ট্রেনে উঠবো। আর এখান থেকে আরেকটা টার্মিনাল নাকি ওইটা আমি জানি না। তো ওই সাইডটাই যাব এবং ওইখানে খাওয়া দাওয়া করে ওইখানেই ঘুমাবো আজকে রাতে। এবং সকালের ফ্লাইটে করে লার্নাকা যাব, মানে সাইপ্রাসে যাব। সো এটা হচ্ছে ট্রেন, ট্রেন না কি বলে এটা আমি জানি না ঠিক। আপনারা যারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করেন। এটা খুবই সুন্দর আর স্মুথলি যায়, তো খুব মজা লাগে আর অনেক স্পিডে যায়। সো এটাতে যারা উঠছেন কমেন্ট করেন, আর এটার নাম কি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানায়। আর তারপর এখানে চলে আসছি ফ্লাইটের ডিটেলস দেখার জন্য, যে ফ্লাইট কয়টায় কেমনি কি। সো ওগুলো দেখার পরে এখন হচ্ছে ওয়াশরুমে যাব। আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে কিছু খাওয়ার জন্য যাব। যদিও খাওয়ার ভিডিওটা আমি করতে মনে নাই আমার, ফোনে হয়তো চার্জ ছিল না কি আমার মনে নাই ঠিক, কিন্তু খাওয়ার ভিডিওটা কেন জানি আমি করি নাই। আর এখানে খাবারের এত বেশি দাম, আপনারা এখানে ডলার এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন, কারণ এখানে বাংলাদেশি টাকা চলবে না। ইউরো চলবে, ইউরো হয়তো ডলার এক্সচেঞ্জ করে নিতে হবে। আর যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে বেশি ফ্যাসিলিটিস পাবেন, মানে খাবার কেনার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতে পারবেন আর কি। কিন্তু বাংলাদেশি টাকা যদি এখানে ভাঙাইতে যান তাহলে কিন্তু দিবে না। আমি ট্রাই করছি ভাঙানোর, যে বাংলাদেশি টাকা দিয়ে ডলার নিব, কিন্তু পারি না, এখানে হয়তো পসিবল হয় না। সো তারপর আবার ট্রেনে উঠছি। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন যাব হচ্ছে ঘুমাইতে। এখানে আরেকটা সুন্দর জায়গা আছে যেখানে রেস্ট করা যায়, একদম ফাঁকা থাকে, কোনো মানুষ থাকে না, প্রাইভেট এরিয়ার মতো থাকে। এই যেমন এখানে দেখেন অনেক মানুষ ঘুমাইতেছে, আমি ভিডিও করছিলাম সিঁড়ি দিয়ে, এরকম না, ওই জায়গাটা আরও সুন্দর। আর ওইখানে একদমই মানুষ নাই। আমি জানি না এই জায়গাটা কেমনে পাইছি, ঘুরতে ঘুরতে পাই গেছি আর কি। আর C39 এটা ছিল আমার ফ্লাইট এরিয়া, এখানে আসছিলাম ঘুরতে, যে এই জায়গায় আমি কালকে সকালে আসবো আর সকালে ফ্লাইট আমার এখানে। সো অলরেডি এখানে দুপুর, এবং পরের দিন সকালে 7টায় হচ্ছে আমার ফ্লাইট, 8টায়। সো এখানে আসছি এখন কি কি খাবার আছে দেখার জন্য। সো অনেক ধরনের খাবার আছে। আমি এখানে মুরগির মাংস নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম শুধু, আর কিছু নেই, কারণ অনেক দাম, আর পানিরও অনেক দাম। সো এইখানে হচ্ছে আজকে ঘুমাবো, জুতা টুতা খুলে আমি একদম মানে রিল্যাক্স হয়ে ঘুমাইতেছিলাম। সো ঘুম টুম শেষে ঘুম থেকে উঠে এখন চলে আসছি যে বাসে উঠছি। সো আমার যেটা লাগেজ ছিল হাতে, ছোট লাগেজ, ওটা নিয়ে নিছে ওরা, আমার সাথে থাকতে দেয় নাই, কারণ ওইটা হচ্ছে ওরা আমার সাথে দিবে না, ওরা হচ্ছে ওটা বেল্টে দিবে। সো তারপরে হচ্ছে আমি এখন বাস থেকে নেমে এই যে সেই ছোট্ট একটা বিমান কাতার, ছোট্ট না ভালোই বড়। সো ওইটাতে এখন উঠবো। সামনে একটা ভাই আছে যার সাথে একটু আগে পরিচিত হইলাম, উনি সাইপ্রাসে থাকে 2 বছর ধরে। তো ওনার সাথে পরিচয় টরিচয় হইলাম, এবং এখানে কেমনে কি কোথায় থাকবো এগুলা জানলাম। সো এখানে আসার পর আমি একটা ফ্রেন্ডের বাসায় ছিলাম, ফ্রেন্ড না, আমার একটা ভাইয়ের বাসায় ছিলাম। তারপর হচ্ছে আমি আমার বাসায় আসছি, কারণ আমার বাসা হচ্ছে প্রথমে আমি পাই নাই। তো 2-3 দিন সময় লাগছে বাসা পাইতে। আর বাংলাদেশ থেকে বাসা সবাই যারা আসবেন ঠিক করে আসবেন। আর এখানে ভিডিও করার সময় আমাকে বলতেছে যে ভিডিও না করতে, যখন আমার হচ্ছে সিট দেখতেছিল ওরা।
তো ওঠার পরে সেম জিনিস, প্রিভিয়াস ভিডিওতে আপনারা যেটা দেখছেন, যে একটা হেডফোন, একটা কম্বল দেয় আর একটা বালিশ দেয়, আর হচ্ছে আর কি দেয়, আর কিছু দেয় না, আর হচ্ছে একটা টাওয়েল দেয় ছোট, ফেস টাওয়েল না কি যেন বলে এটাকে, ফেস টিস্যু, ফেস ক্লিন করার জন্য। আর এখন আর ল্যান্ডিংয়ের কিছু সময় বাকি। সো এখানে হচ্ছে আমি কফি খাচ্ছিলাম, আর এখানে হচ্ছে শুধু কফিতে এক্সট্রা মিল্ক দেয় সাথে, এবং সাথে একটা সুগার থাকে, চিনি থাকে। সো ওইটাই খাচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম কখন ল্যান্ড করব। পাশাপাশি অনেক খারাপ লাগতেছিল বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশে আমার সব কিছু রেখে আসছি, আমার মা বাবা বাংলাদেশে, বন্ধু বান্ধব সব কিছু বাংলাদেশে, আর আমি এখানে একা, আমার কেউ নাই পরিচিত। সো আসার পর অনেকের সাথে পরিচিত হয়েছি যদিও এখন। আর এখন কফি টফি খাবো, আর পাশাপাশি হচ্ছে মুভি দেখবো। আর আমি হচ্ছে একটা ইন্ডিয়ান মুভি দেখতেছিলাম, তামিল মুভি না কি জানি, এটা আমি জানি না, র্যান্ডম একটা প্লে করছি আর ওইটাই দেখতেছিলাম। আর পাশাপাশি আকাশের ভিউ দেখতে দেখতে কফি খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল এই ব্যাপারটা। এটা ছিল একটা স্টিক যেটা দিয়ে হচ্ছে কফি নাড়াইতে হয়। সো এই তো, এইভাবেই হচ্ছে সময় চলে যায়। আর এখন একটু পরে ল্যান্ড করব।